হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত। বর্ষার রানী ইলিশ, এই সুস্বাদু ইলিশের স্বাদ আরও দ্বিগুণ কিভাবে করা যায় সেই প্রসেসটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে চলুন পারফেক্ট প্রসেসে সরষে ইলিশ কিভাবে করা হয় সেটা আপনাদের দেখাই। প্রথমে আমি এখানে 3 পিস দেখুন ইলিশ মাছ নিয়েছি, একটু বড় বড় করে নিয়েছি সাইজটা। এটাকে আমি ম্যারিনেট করব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর অল্প একটু পরিমাণ হলুদ দিয়ে দেব। আর এর সঙ্গে আমি অল্প একটু সরিষার তেল নিয়ে নিচ্ছি, কারণ এই তেলটা দিয়ে মাখালে এই লবণ আর হলুদটা মাছের মধ্যে খুব ভালোভাবে মাখানো যায়। এভাবে ঘষে ঘষে ভালো করে মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে ম্যারিনেট করে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব, কারণ এই মাছটা আর ফ্রাই করা হবে না, এটা কাঁচা অবস্থাতেই রান্না করা হবে। দেখুন এইভাবে ম্যারিনেট করে আমি রেখে দিলাম। সরষে ইলিশের গ্রেভির জন্য এখানে আমি দেখুন সাদা সরষে 1 চামচ নিয়েছি, কালো সরষে 2 চামচ নিয়েছি আর পোস্ত 1/2 চামচ নিয়েছি। আর এখানে কিছুটা আদা স্লাইস করে নিয়েছি আর কাজু অল্প নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি ভালো করে পেস্ট করব। অনেক সময় সরষা কি হয়, কালো সরষাটা তেতো হয়ে যায়। কালো সরষার যে বড় সরষাটা পাওয়া যায় সেটাই আপনারা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। দেখুন এগুলোর মধ্যে আমি গ্রেভিটা করার জন্য একটু বেশি পরিমাণ জল দিয়ে দিলাম, তাহলে এটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। সব কিছু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে দেখুন। এই পেস্টগুলোকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলোকে সব ভালো করে নিয়ে, এটা এত মোটা রাখা যাবে না, কারণ এর মধ্যে যে খোসা আছে সেটাকে আমি ছেঁকে নেব। সেই জন্য এর মধ্যে আমি মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম, একটু পাতলা হয়ে যাবে। আরও অল্প অল্প করে আমি জল অ্যাড করব। এটা খুব ঘন থাকবে না আর খুব পাতলা থাকবে না, মিডিয়াম থাকবে, সেইভাবেই আমি করে নিচ্ছি। তাহলে এটাকে ছেঁকে নেওয়ার সুবিধা হবে। দেখুন আমি একটা ছাঁকুনির মধ্যে নিয়ে নিয়েছি, অল্প অল্প করে এটা চামচ দিয়ে এভাবে ঘোরালেই কিন্তু খুব সুন্দরভাবে ছেঁকে বেরিয়ে যাচ্ছে। দেখুন এভাবে কিন্তু আপনারা ভালো করে এটাকে ছেঁকে নেবেন। সরষের খোসাগুলো বা অন্যান্য যে মশলাগুলো আমি মিক্সড করলাম সেই খোসাগুলো কিন্তু যাচ্ছে না, আমি শুধু গ্রেভিটা নিচ্ছি। আর এই খোসাগুলো দেখুন, খোসাগুলো এইভাবে চামচ দিয়ে চিপে চিপে আমি সব কিছু বার করে নিচ্ছি, শেষে খোসাটা আমি ফেলে দেব। সরষে ইলিশের জন্য এই সরষে বাটাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা খুব পাতলাও নয় আর খুব ঘনও নয়, এইভাবেই রেডি করতে হবে। রান্নার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। আর ফোড়ন হিসাবে আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরের ফ্লেভারটা দারুণ আছে। আর আঁচ কমিয়ে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসটা লো ফ্লেমেই রাখতে হবে। দেখুন এই সরষে বেটে যে আমি জলটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন। দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব। দিয়ে এটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এটা ফুটে উঠেছে। এখন আমি যে ইলিশ মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা ইলিশগুলো কাঁচা অবস্থাতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা সব সময় গ্যাসটা লো ফ্লেমে রাখবেন। এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর ওপর থেকে আমি এই গ্রেভিটা একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি। এভাবে খুন্তির সাহায্যে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এই লো ফ্লেমেই থাকবে। আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন মাছের এক পিঠ হয়ে গেছে আর মাছ থেকে কতটা জল ছেড়েছে। এইভাবে কিন্তু আঁচটাকে কম রেখে এটাকে ভাপাতে হবে, তাহলে মাছের মধ্যে যে তেলটা থাকে না তেলটা বেরোবে। আর প্রথমেই যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে আর তেলটা বেরোবে না। আমি আরেক পিঠ হওয়ার জন্য এটাকে উল্টে নিচ্ছি। আমি এই পিঠটাও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে জলগুলোও মরে যাবে আর মাছটাও খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পরে, টোটাল 10 মিনিট পরে। দেখুন মাছটা কত সুন্দরভাবে হয়ে গেছে, জলগুলোও মরে গেছে। আর হাই ফ্লেমে রাখলে সর্ষেটা পুড়ে গিয়ে তেতো হয়ে যেতে পারে। এইভাবে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা রান্না হওয়ার জন্য। এখন গ্যাসটা অল্প একটু বাড়াবো, লো টু মিডিয়াম করে নেব। মিডিয়াম আর লোর মাঝামাঝি। আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম এর ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর 2টো মুখ ফাটিয়ে রেখেছিলাম এলাচ, সেটাও দিয়ে দিলাম। ফ্লেভারটা ভালো আসবে। আর সব কিছুর ব্যালেন্স ঠিক রাখার জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম এর ওপর থেকে। এখন খুন্তি দিয়ে নাড়লে মাছগুলো ভেঙে যেতে পারে, তাই এইভাবে নাড়িয়ে নেব। আর এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। মাছটা রান্না করতে টোটাল আমার 15 মিনিট সময় লেগেছে। দেখুন মাছটা এখন হয়ে গেছে 15 মিনিটে, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে মাছটা। আমি এখন গ্যাসটা অফ করে অল্প পরিমাণ ঘিয়ের ওপর থেকে দিয়ে ঢাকাটা দিয়ে রেখে দিলাম রান্নাটাকে রেস্টে। রান্নাটা থেকে ইলিশ মাছের দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে। রান্নাটা কতটা সুন্দর হয়েছে দেখুন, মাছটা খুব সুন্দর নরম হয়ে গেছে
আর গ্রেভি তো দারুণ, দুর্দান্ত হয়েছে গ্রেভিটা। এটাই হচ্ছে সর্ষে ইলিশের একদম পারফেক্ট প্রসেস। বেশি মশলাও লাগলো না, আর কত সহজে সুন্দরভাবে হয়ে গেল। অনেকের সর্ষে নাকি তেতো হয়ে যায়, এই প্রসেসে সর্ষেটা করলে কিন্তু কোনোদিনই তেতো হবে না, খুব দারুণ লাগবে খেতে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর হবে। আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো। আমার নতুন নতুন রান্নার রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে।